হ্যালো বন্ধুরা, চলে আসলাম ঝর্ণা স্মাইল থেকে একটা ভিডিও নিয়ে। আজকে একটা এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজটা শুয়ে পড়তে হবে, পেট নিচে দিয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে একটা আসন, যে আসনটা হচ্ছে ভুজঙ্গ ভুজঙ্গ অর্থাৎ সাপের মতন আমাদের বডিটাকে কিছুটা উপরে ওঠাতে হবে। উঠিয়ে সেটাকে স্পাইনের জন্য এবং পেটের জন্য, যাদের ওভারি বেশি ভারী বা লোয়ার অ্যাবডোমেন ভারী তাদের জন্য, এবং হাতের মাসেলের জন্য, আঙুলের জন্য, এবং ব্যাক সাইডে স্পাইনাল কর্ড, ঘাড়, মানে যোগা এক্সারসাইজের একসঙ্গে বহুবিধি কাজ করে, সেরকমই একটা এক্সারসাইজ এখন আমি দেখাবো। তাহলে এক্সারসাইজটা শুরু করছি, তোমরাও দেখে ধীরে ধীরে শুরু করে দাও। প্রথমে মুদ্রায় বসলাম, একটু নর্মাল ব্রিদিং করে নিলাম, নিয়ে শরীরটাকে একটু সতেজ করে নিলাম। নর্মাল ব্রিদিং 5 বার করব। হয়ে গেল নর্মাল ব্রিদিং করে, শরীরটাকে একটু সতেজ করে নিলাম। এবার পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। পা দুটো পেছনে থাকবে, পেটটা নিচে থাকবে। শুয়ে পড়লাম। শুয়ে পড়ে হাত দুটো আমার চেস্টের পাশে থাকবে, হাত দুটো আমার চেস্টের বরাবর থাকবে। এখন আমি শ্বাসের সাহায্যে চেস্ট পর্যন্তই উঠব, হাতের ওপর ভর দিয়ে চেস্ট পর্যন্ত আমি উঠব। উঠে আমি 10 সেকেন্ড থাকব। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। শ্বাস ভরে উঠে 10 সেকেন্ড থাকব। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 থেকে 5 বার করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 বার হয়ে গেল। শ্বাস ভরে উঠব, উঠে 10 সেকেন্ড থাকবো, থেকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। এটা হলো পুরো চেস্ট পর্যন্ত ওঠা। আরেকটা হবে এক হাতের ওপর, একটা হাতের ওপর আরেকটা হাত আমি রাখবো, রেখে এবার আমি পুরো নাভি পর্যন্ত উঠবো। এটা যতটা চেস্টের নিচে আমাদের নেওয়া যাবে ততটা আমাদের স্পাইনটা সোজা হবে, এবং কোমরের ওপর যেমন চাপ পড়বে স্পাইনাল কর্ডে, তেমনি আমাদের পেটের ওপরও চাপ পড়বে। লোয়ার অ্যাবডোমেনই হোক, যে পেটের যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তাছাড়া লিভারের সমস্যা হোক, তারপরে এটা যখন ওঠাবো আমাদের ঘাড়টাও, চোখটা আমাদের কপালের দিকে থাকবে বা ওপরে সিলিংয়ের দিকে থাকবে। যতটা চোখ ওপরে রাখা যায় ততটাই উপকার, এবং যতটা ওঠা যায়। শ্বাস ভরে নিয়ে উঠবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। থুতনিটা এখানে লেগে যাবে। আবার শ্বাস ভরে উঠবো। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবো। স্পাইনাল কর্ডেটা খুব সুন্দর চাপ পড়বে, গলায় চাপ পড়বে, এবং পেটের মাসেলগুলো একদম টান টান হয়ে যাবে। 3 থেকে 5 বার করব মিনিমাম, আর ম্যাক্সিমাম 20 বারও করা যায়, 25 বারও করা যায়। যার যার শরীরের বডি ক্যাপাসিটি বুঝে করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। নেমে গিয়ে হাত দুটো পাশে একটু নর্মাল গালফের একটু নর্মাল ব্রিদিং করে নিতে হবে, যেটাকে বলা হয় বিশ্রাম। 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার থুতনিটা রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই গালটা রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এরকমভাবে নর্মাল বিশ্রাম করতে হবে। করে আবার হাত দুটো চেস্টের পাশে চলে আসতে হবে। যেহেতু আমি একটু বেশি বয়স্ক বা যারা পারবে না মনে করে তাদের জন্য করাই, তাই জন্য খুব ছটপট করব না, একটু বিশ্রাম করব, একটু হালকাভাবে করব। একটু বিশ্রাম করে করে করলে
তাদের অন্য কোনো সমস্যা সহজে অ্যাটাক করতে পারে। আবার চেস্টে এসে চলে আসলো হাত দুটো, এবারও আমি হাত দুটো টান হয়ে যাবে, উঠে পড়বো ধীরে ধীরে শ্বাস নিয়ে। উঠে আমি যেই দিক দিয়ে মাথাটাকে ঘোরাবো তার উল্টো পায়ের হিলটা আমি দেখার চেষ্টা করব, আমার যতটা মাথাটা যায় পায়ের দিকে দেখতে হবে তাকে, সেখানেও 10 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, হাত দুটো একদম সোজা থাকবে। আবার ধীরে ধীরে নিচে নেমে যাব। এখন যে সাইড দিয়ে ঘুরেছি তারপরে আবার উল্টো সাইড দিয়ে ঘুরবো, ধীরে ধীরে শ্বাস নিতে উঠে পড়বো। 1 2 3 4 5 6 7 8 9 10, শ্বাস ছাড়তে নেমে গেলাম, আবার উঠবো, 3বার করবো ব্যালেন্স রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একটু বিশ্রাম নিয়ে নেব গাল ফেলে, নর্মাল ব্রিদিংয়ে 10 সেকেন্ড। এবার ধীরে ধীরে বাঁ দিকে কাত হয়ে উঠে পড়তে হবে। এই এক্সারসাইজগুলো যে কোনো বয়সী পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই তো করতে পারে হালকাভাবে। তাছাড়া অল্প বয়সী 12 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা যারা করতে পারবে, প্রত্যেকের জন্য এটা খুবই উপকারী একটি যোগা এক্সারসাইজ। অল্প বয়সী যারা যারা অ্যাক্টিভ, যাদের শরীরে কোনো সমস্যা নেই, এটা তারা খুব স্পিডে করবে, একদম তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি ওঠা নামার চেষ্টা করবে, তাড়াতাড়ি নিচে নামবে, ওপর উঠবে, এদিকে উঠবে, মানে একদম বাচ্চা থেকে যাদের শরীরে কোনো সমস্যা নেই, তাহলে তাদের পক্ষে ভালো। কিন্তু যাদের একটু সমস্যা আছে তারা কিছুক্ষণ থেমে থেমে করতে হবে। তবে প্রত্যেককেই প্রথম 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকমভাবে স্টে করা উচিত। স্টে করে নিয়ে বডিটাকে একদম ফিট করে, তারপর ছোট বাচ্চারা তো এতক্ষণ স্টে করবে না, তাদের একটু চঞ্চলতা থাকতে পারে, তাই জন্য তারা একটু স্পিডে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর বয়স্কদের জন্য বা যাদের শারীরিক অন্য কোনো সমস্যা আছে তাদের জন্য ধীরে ধীরে 10 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড থাকা যাবে। শ্বাস ভরে নিয়ে উঠতে হবে, ওখানে কাউন্টিং করতে হবে 10 থেকে শুরু করে 30, যারা যেরকম পারে। আর শ্বাস ধীরে ধীরে ছেড়ে নিচে চলে এসে একটু বিশ্রাম নিতে হবে, হাঁপিয়ে গেলে একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিয়েও এটা করতে পারলে তারও অনেক উপকারিতা আছে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে। আর সবাই সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করার জন্যই এই চ্যানেলে আমার চলে আসা। বাই, পরে আবার কথা হবে।